এরপরে একটা মতবিরোধ, একটা মাসালা। এই বিরোধটা এই বছর এত বড় আকার ধারণ করছে যে অনেক মানুষ এই বছর 28টা রোজা রাখছে। কয়টা রোজা? 28টা রোজা রাখছে। 28টা রোজা রাখলে কি রোজা হবে? রোজা কয়টা হইতে হবে? 29 না হলে 30। 28টা যারা রাখছে তারা একটা রোজা কি করছে? কম। চাঁদপুরের একটা জায়গায় তারা এবার সৌদি আরবেরও একদিন আগে কি করছে? ঈদ করে ফেলছে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে একটা ধোঁকা দেওয়া হয়। ধোঁকাটা কি? ধোঁকাটা হচ্ছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। এটা একটা হাদিস, কিন্তু হাদিসটার ভুল তর্জমা করা হয়, অর্থটা ভুল করা হয়। বলে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তো সৌদি আরব যদি চাঁদ দেখে, চাঁদ তো একটাই, আপনাকে বুঝাবে এইভাবে, চাঁদ কয়টা? একটা। তো চাঁদ যদি একটা হয় তাহলে সৌদি আরব চাঁদ দেখলে আমাদেরও কি করতে হবে? চাঁদের দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। অথচ এই হাদিসের সঠিক তর্জমা যারা গ্রামার পড়ছে, আরবি গ্রামার নিয়ে ঘাটাঘাটি করে, এনারা বলতে পারবেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। এখানে জমির মার্জা সর্বনাম যেটা বলা হয় বাংলায়, এটা 2 বার উল্লেখ করা হয়েছে। আর সর্বনাম যখন 2 বার উল্লেখ করা হয়, আলাল ইফরাদ সবগুলোর উপরে ইতলাক হয়, তখন অর্থটা এভাবে করতে হয় যে তোমরা নিজেদের চাঁদ দেখে নিজেরা রোজা রাখো, নিজেদের চাঁদ দেখে নিজেরা রোজা ভাঙো। তাহলে সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, এই হাদিসের অর্থ কি? তোমরা নিজেরা নিজেদের চাঁদ দেখে রোজা রাখো, নিজেরা নিজেদের চাঁদ দেখে কি করো? রোজা ভাঙো। আশ্চর্যের বিষয়, এই হাদিসটা যখন রাসূলের যুগে বলা হয়েছে তখন কিন্তু বিজ্ঞান, সায়েন্স এত আপডেট ছিল না। তারপরেও সাহাবায়ে কেরাম এই হাদিসটার মর্ম বুঝছেন। আজকে 1400 বছর পর সায়েন্স আপডেট হয়েছে, সায়েন্স নিজেই স্বীকৃতি দিছে যে পৃথিবীর উদয়স্থল সবগুলা জায়গায় এক নয়। উদয়স্থল সব জায়গায় এক নয়। সূর্য যে উঠে পৃথিবীর এমন 2 প্রান্তে, 2 মেরুতে এমনও আছে 6 মাস দিন 6 মাস রাত, 6 মাস দিন 6 মাস রাত। আর হ্যাঁ, চাঁদকে যে দেখা যায়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যে চাঁদকে দেখা যায়, গতকালকে বাংলাদেশের চাঁদ কমিটি ওনারা চাঁদ দেখছেন, কিন্তু চাঁদ যেটা দেখছেন ওই চাঁদের উপরে আমল করার মতো সময় হয় নাই। কারণ চাঁদ যেটা উঠে, চাঁদ যেটা দেখা যায়, এটা মিনিমাম 72 ঘন্টা পার হইলে এরপরে এই চাঁদের উপরে আমল করা যায়। এর আগে এই চাঁদটা থাকে কাঁচা। চাঁদটা কি থাকে? কাঁচা থাকে। শুধু চাঁদ দেখলেই তো হবে না, চাঁদ আমি এখান থেকে দেখতে আরও একদিন সময় লাগবে, কিন্তু আমি যদি যন্ত্রপাতি দিয়া, এই রকেট দিয়ে যদি উপরে চলে যাই, উপরে যায় যদি দেখি, তাহলে তো আমি চাঁদ দেখতে পারবো। তাহলে উপর থেকে কেউ চাঁদ দেখে আসলে আমরা সবাইকে ঈদ করতে পারবো? পারবো না। বরং আমাদের উদয়স্থল আমরা যেদিন দেখবো চাঁদ, সেদিনে আমরা কি করব? ঈদ করব। সেদিনে আমরা রোজা রাখবো, সেদিনে আমরা রোজা ভাঙবো। তাহলে সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, এই হাদিসের ব্যাখ্যা হলো তোমরা যার যার নিজেদের চাঁদ নিজেরা দেখে রোজা রাখো, নিজেদের চাঁদ নিজেরা দেখে রোজা ভাঙো। তাহলে সৌদির সাথে করলে সমস্যা কি? এবার আফগানিস্তান, আমাদের এই ভারত উপমহাদেশের ভিতরে উদয়স্থল কিন্তু একই ছিল, কিন্তু আফগানিস্তান তারা কি করছে? সৌদিরও একদিন আগে কি করছে? ঈদ করছে। তার মানে বোঝা গেল সৌদি আসল মানদণ্ড নয়। সৌদির আগেও কোনো কোনো অঞ্চলে কি দেখা যেতে পারে? চাঁদ দেখা যেতে পারে। আফগানিস্তান চাঁদ দেখা কমিটি সমস্ত হুজুররা দেখছে, ওখানে তো সাধারণ পাবলিক না। ওখানে যারা শরীয়তের মাসালা জানে এমন ব্যক্তিরাই চাঁদটা দেখছে, দেখে তারপরে আফগানিস্তান কি করছে? ঈদ করছে। তাইলে এই বিতর্কের সমাধানটা বুঝছেন? সৌদির চাঁদ দেখার সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে সৌদির সাথে যদি চাঁদ দেখে যদি আমাদের ঈদ করতে হয়, রোজা রাখতে হয়, তাহলে বলেন সৌদির সময় আর আমাদের সময় কি এক? হ্যাঁ, তাহলে আমরা চাঁদ দেখে তাদের চাঁদের সাথে আমাদের সাথে ইবাদতগুলো মিলাবো কিভাবে? আর যদি চাঁদ দেখে ঈদ করতেই হয়, তাহলে শুধুমাত্র ঈদ কেন? নামাজও পড়তে হবে, নামাজও তাদের সাথে মিলিয়ে পড়তে হবে, সব কিছুই তাদের সাথে মিলিয়ে করতে হবে। মূলত হচ্ছে এটা একটা ভ্রান্ত একটা মতবাদ, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা। ঈদ মানে হচ্ছে সবাই একত্রে ঈদ করবে। তো একটা শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে একটি বিভ্রান্তি করে, তারাও ঈদের আনন্দটা পরিপূর্ণ পায় না, আমরাও ঈদের আনন্দটা পরিপূর্ণ পাই না। আর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রমজানের রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ঈমান থাকবে? তাহলে আপনি যে সৌদির সাথে মিলে ঈদ করতেছেন, অথচ ওই দিন বাংলাদেশে কি রোজা? ওই দিন বাংলাদেশে কি রোজা? এই রোজাটা কি নফল রোজা না ফরজ রোজা? তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা কি করতেছেন? ভঙ্গ করতেছেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।